স্রোতের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়ে স্রোতের কাছ থেকে চিরতরে বিদায় নিল সার্থক। বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক সকল স্টুডেন্টদের কাছ থেকে বিদায় নেবার পর স্টুডেন্ট আপসেট হয়ে পড়ে আর বলতে থাকে যে স্যার, এটা অন্তত আপনার কাছ থেকে আমরা এক্সপেক্ট কোনোদিনও করিনি, আমরা কোনোদিনও ভাবতেও পারিনি যে আপনি আমাদের উপরে এরকম করে চরম রুষ্ট হয়ে এই কলেজ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবেন হঠাৎ করে। কী এমন হয়ে গেল স্যার? তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে আসলে পরিস্থিতি বা কন্ডিশন কখনোই আমাদের হাতে থাকে না। আসলে আমরা সবসময় যেরকম করে প্ল্যান করি সেরকমভাবে সবসময় আমাদের চলা সম্ভব হয় না। তাই হয়তো বা আমাদের ভবিতব্য হয়তো বা এটাই ছিল, আর আমার হয়তো বা এই পর্যন্ত এই কলেজে থাকার মেয়াদ ছিল। জানো তো, তোমরা কেউ আপসেট হয়ে না, তোমাদের যখন যেই কারণে প্রয়োজন হবে আমাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার, সবার থেকে যদি বিদায় নেওয়া হয়ে যায় তাহলে আপনি আমার সাথে একটু কিছুক্ষণ কথা বলতে পারেন। তখন সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি তো আমার কাছে কোনোরকম কোনো আলাদা কেউ না, তাহলে আমি তোমাকে আলাদা করে সময় দেবো কেন? আমাকে বলতে পারো। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি একটা কথার জন্য আমার কাছে একটু হলেও সময় চেতে পারো, কারণ আমার তোমার সাথে কিছু জরুরি কথা আছে। স্রোত শোনো, এতদিন আমি তোমার বিয়েটা মেনে নিতে পারিনি, কিন্তু আমি এখন মন থেকে তোমাকে কনগ্র্যাচুলেশনস জানাচ্ছি। আর আমি চাই যে তোমার ভবিষ্যৎ জীবন যাতে শুভময় হয় এবং তুমি সুখে ঘর সংসার করো। তো আর একটা কথা ভুলে যাও না যে তোমার বাবার স্বপ্নটা যদি সম্ভব হয় তাহলে পূরণ করো। এর থেকে বেশি আর আমি তোমাকে সময় দিতে পারলাম না স্রোত। ওদিকে স্রোতে সার্থকের হাত ধরে বলতে থাকে যে স্যার, আমার কাছ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন না পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলুন তো? সিচুয়েশন থেকে পালিয়ে গেলে কি আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে? আপনি কেন বুঝতে পারছেন না যে আপনার আমার সিচুয়েশনটা ডিফারেন্ট? তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে কিসের ডিফারেন্ট বলতে পারো? আমি তো তোমাকে নিয়ে কোনো রকম কোনো কিছু ফিল করি না, তুমি যেদিকে ইঙ্গিত করছো সেই রকম কোনো ফিলিংসই আমার মধ্যে নেই। তখন স্রোত সার্থকের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে স্যার, আমি বেশ বুঝতে পারছি যে আপনার মনে এখন কী চলছে, কিন্তু তা সত্ত্বেও আপনি আমার কাছ থেকে সব জিনিস লুকোনোর চেষ্টা করলে আমার কাছ থেকে এত সহজে আপনি পার পাবেন না। ওদিকে সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি তো খুব ভালো করেই ধরে ফেলেছো যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তা সত্ত্বেও তুমি যখন জেদের মধ্যেই এড়ে আছো যে না তুমি কোনো মতে আমার কাছে ধরা দিবে না, তাহলে থাক, আমিও বরঞ্চ তোমার কাছ থেকে এরকমভাবেই শেষ বিদায় নিব। হয়তো বা আমাদের ভবিতব্যটা এটাই ছিল, আমি সেটাই ভাগ্য হিসেবে মেনে নেবো, আমার কোনো প্রবলেম নেই। ওদিকে স্রোতকে সার্থক বলতে থাকে যে শোনো স্রোত, আমি তোমাকে একটা কথা বলছি যে আমি তোমার সাথে খুনসুটি করেছি, অনেক কিছুই করেছি, সেটা তুমি কোনোদিনও মনে রেখো না। আর মনে করো যে তুমি একটা বাজে মানুষের সাথে একসময় মিশেছিলে, সময় দিয়েছিলে, আর সেটা তোমার একটা টাইম পাসের মতন ছিল। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, সব সম্পর্কের কিন্তু নাম হয় না, আর আপনার আর আমার সম্পর্কটা ঠিক সেরকমই, জানেন তো? তখন সার্থক বলতে থাকে যে নাম ছাড়া সম্পর্কটা তো সবসময় অসম্পূর্ণই থেকে যায়, তাই না? তাহলে আমাদের অসম্পূর্ণ সম্পর্কটাকে বরঞ্চ অসম্পূর্ণই থেকে দাও, কোনো দিনও তো আমাদের সম্পর্কটা পূর্ণতা পাবে না। তুমি সেটা খুব ভালো করে জানো, কারণ তুমি এখন যে দিশায় এগিয়ে চলেছো সেই দিশায় আর যাই হোক না কারণ আমরা একসাথে পথ চলতে পারবো না। তার জন্য এর থেকে বরঞ্চ ভালো আমি তোমার জীবনের জন্য শুভকামনা রেখে গেলাম, তুমি তোমার জীবনে হাসি খুশিভাবে এরকমভাবেই থেকো, আমি তোমার কাছ থেকে আজকের মতন বিদায় নিলাম। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে না স্যার, আপনার শেষ কথাটাকে আমি শুনতে পারি? তখন সার্থক বলতে থাকে এখানেই তো আমার শেষ কথা, যেদিন তুমি আমাকে বলেছিলে তোমার জীবন থেকে আমাকে চিরতরে বিদায় নিতে, সেদিনই আমি তোমার কাছ থেকে বিদায় নিয়েছিলাম। সত্য বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।